হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখানে আমি দেখাবো কিভাবে কাঁচামরিচ আপনি নর্মাল ফ্রিজে অনেক দিন ভালো রাখতে পারবেন। তো এজন্য আমি কাঁচামরিচগুলোকে আগে ভালোভাবে ধুয়ে বোটা ফালিয়ে এর পানিগুলো শুকিয়ে নিয়েছি এবং একটি বক্স নিয়ে এই বক্সের মধ্যে আমি একটা টিস্যু আগে থেকে দিয়ে রেখেছিলাম এবং শুকনো মরিচগুলো পানি ঝরিয়ে বক্সের মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যে নষ্ট কিছু মরিচ আছে সেগুলোকে আমি বেছে বেছে আলাদা করে নিচ্ছি, যাতে অনেক দিন মরিচটা ভালো থাকে। আর টিস্যু দেওয়ার কারণে মরিচটা কিন্তু বেশ কিছুদিন খুবই ভালো থাকবে, এরকম টাটকা এবং তাজাই থাকবে, নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। আর যদিও বা ফাঁকে একটু নষ্ট দু একটা হতে চায়, তাহলে খাওয়ার সময় বেছে বেছে নিয়ে খেলেই কিন্তু অনেক দিন ভালো থাকবে। তো এভাবে করে কিন্তু আমি নর্মাল ফ্রিজের নর্মাল পোর্শনে 15 থেকে 20 দিনের মতো মরিচ রেখে খাই। দেখতে পাচ্ছ উপর দিয়ে আমি আরেকটা টিস্যু দিয়ে বক্সের মুখটা ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। তো এভাবে করে কিন্তু 20 থেকে 25 দিন তুমি কাঁচামরিচটা ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবে। কারণ অনেকেই ডিপ ফ্রিজে মরিচ রাখলে ভালো খেতে চায় না, কারণ এটা একদম কেমন জানি হয়ে যায়, নামিয়ে তাড়াতাড়ি কেটে দিতে হয়, যার কারণে অনেকের কাছে এইটা ভালো লাগে না। আর এখন দেখো আমি চলে এসেছি কিন্তু আমাদের গ্রামেরই একটা সবজি খেতে। দেখো বন্ধুরা, গ্রামের এই তাজা তাজা টাটকা সবজি ক্ষেত দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। গ্রামের মানুষ কত সতেজ খাবারগুলো পায়, যারা আমরা শহরে থাকি তারা কিন্তু এগুলো পাই না। এখানে দেখতে পাচ্ছ পাট শাক গাছ এক পাশে, আর এক পাশে ভুট্টা গাছ লাগানো আছে। এছাড়াও এদিকে হাঁটতে হাঁটতে আমি একটু সামনের দিকে যাই, এগুলো কিন্তু প্রায় নদীর কাছাকাছি একটা ক্ষেত। তো ভুট্টা গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। এদিকে পাট শাক গাছগুলোও কিন্তু খুব একটা বড় হয়নি, মোটামুটি একটু বড় বড় হয়েছে। দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, সবুজের সমারোহ। আর অন্যদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনেই আছে কিন্তু ঢেঁড়স গাছ। তো এখন চলো তোমাদের কিন্তু আমি ঢেঁড়স গাছ দেখাবো। তার আগে দেখতে পাচ্ছ এখানে কলমি শাক গাছ দেখাচ্ছি। এখানে কিন্তু মাটিতে কলমি শাকও কিন্তু করা হয়েছে, চাষ করা হয়েছে। আমরা জানি কলমি শাক সাধারণত পানিতে হয়, কিন্তু আমাদের এখানে মাটিতে চাষ করা হয়েছে। আর ঢেঁড়স গাছগুলাই দেখো কত সুন্দর, ছোট ছোট ঢেঁড়স হয়ে রয়েছে। এখানে কিন্তু ঢেঁড়সের বাগান বলতে পারো, প্রচুর গাছ এখানে লাগানো হয়েছে। চাষিরা কিন্তু তাদের এই ঢেঁড়স গাছ থেকে কিন্তু ঢেঁড়স বিক্রি করে। আর ফুল ফুটে আছে, এখান থেকেও কিন্তু ঢেঁড়স ফুটবে। তো অনেক ঢেঁড়স কিন্তু একটু বুড়ো হয়ে গেছে, সেগুলো এখনও কাটা হয়নি, কারণ একসাথে কাটবে, তাই কিছু তো বুড়ো হবেই। আমরা কিনতে গেলেও দেখি অনেক সময় অনেকটা বড় থাকে, অনেকটা কচি থাকে। তো এই যে অনেক ঢেঁড়স গাছ, তো নিজের চোখে এভাবে ক্ষেত দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমার এই গ্রামের ভিডিওটি আর সবজি ক্ষেতের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। আর একটি লাইক দিতে ভুলো না, তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে কিন্তু শেয়ার করতেও ভুলো না। তো সবশেষে একটা কথাই বলবো, আসলে গ্রামের পরিবেশ কিন্তু অন্যরকম। ফরমালিন ছাড়া, সার ছাড়া কিন্তু আমরা এই সবজিগুলো পেয়ে থাকি। গ্রাম থেকে কিনে নিলে সব থেকে ভালো হয়, কারণ শহরের বাজারে সব কিছুতেই ভেজাল আর সারযুক্ত খাবার খেতে খেতে আমাদের শরীরে কিন্তু একদমই আমরা কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।